আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। আজকে আমি বানাবো ঝাল ডিম পিঠা। তো ওই দিন মিষ্টি ডিম পিঠা বানিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করছে বাসার। তো আজকে বানাবো ঝাল ডিম পিঠা। তো ঝাল ডিম পিঠা যেহেতু আমি বাসায় বানাবো আজকে, তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আজকে একটু শেয়ার করি ঝাল ডিম পিঠাটা। তো খুব সহজে অল্প সময়ের মধ্যে চটজলদি হয়ে যায় ঝাল ডিম পিঠা। তো ঝাল ডিম পিঠা বানাতে আজকে আমি নেব ময়দা। মিষ্টি ডিম পিঠাটাই কিন্তু আমি আটা নিয়েছিলাম, আর আজকে আমি নিচ্ছি ময়দা। তো ময়দা আমি নিলাম এখানে 1.5 কাপ পরিমাণ। আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে কাঁচামরিচ আরও দিতে পারেন, কারণ ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের অল্প কাঁচামরিচ দেওয়াই বেটার। তো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করে নিয়েছি, এখানে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি আমি, আপনারা চাইলে 3টাও দিতে পারেন। এটা দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাঁচামরিচ। তো এটা বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে খেতে। আমি এখানে দিয়ে দেব একটু ইস্ট, 1 চামচের মতো, চা চামচ দিয়ে 1 চামচের মতো, বেশি দেব না। আর আমি এখানে দিয়ে দেব ডিম। এখান থেকে ডিম নিয়ে নেব, আমি এখান থেকে 3টা ডিম নিয়ে নেব। আপনারা যদি বেশি করে বানান বেশি ডিম দিতে পারেন। তো যেহেতু পিঠাটা ডিম পিঠা, এজন্য ডিমের ইয়াটা একটু বেশি থাকবে আর কি, তাহলে খেতে দারুণ লাগবে। তো আমি 3টা ডিম ফাটাই দেবো এখন এখানে। আমি এখানে 3টে ডিম দিয়েছি। আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। এটা যদি ডিম দিয়ে হয়ে যায় তো ভালো, না হলে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, হালকা একটু কুসুম গরম পানি অ্যাড করব। তো আমি সবগুলোকে এখন একসঙ্গে মেখে নেব। কারণ অনেকেরাই আছে 2টো ডিম দেয়, তো 2টো ডিম দিলে আপনাদের পানি একটু লাগতে পারে, তাহলে আপনারা হালকা কুসুম পানিটা অ্যাড করবেন। তো আমি বেশি করে ডিম দিয়েছি, এজন্য আমার পানিটা নাও লাগতে পারে। ভালো করে এটাকে একদম মেখে নিতে হবে। মশলাগুলো যেন একদম ময়দার সঙ্গে মিশে যায়, ইস্টটা যেন মিশে যায় ময়দার সঙ্গে। তো এটাকে আমি একটু হালকা গরম পানি দেব, কুসুম গরম পানি দেব। তো বন্ধুরা আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা একটু, বেশি দেব না। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এটা হাত দিয়ে ছাড়া হবে না, চামিচ দিয়ে মাখলে হবে না, হাতটাই ইউজ করতে হবে। তো এই তো হয়ে গেছে। আমি এখন এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকনার সাহায্যে। একটা ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো ভালো করে আমি এটাকে কাওয়ার মতো করে নিয়েছি। এখন আমি ওপরে একটু দিয়ে দেব, ঘি দিয়ে দেব, কারণ ঘিটা না দিলে এটা বানানোর সময় হাতে লেগে যাবে। কারণ এটা আমি ময়দা দিয়ে করতেছি, এজন্য হাতে লেগে যাবে। ঘিটা আমি ওপরে দিয়ে রেখে দিচ্ছি। আবার যখন আমি পিঠাটা তৈরি করব তখন আমি এটা ভালো করে আরেকবার মেখে নেব। তো এটা এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনার সাহায্যে। এই তো 30 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা। তো এই তো বন্ধুরা 30 মিনিট পর ফিরে আসলাম। আমি এখন পিঠাগুলো ভেজে নেব। তো আমি বেলন পিঁড়ির সাহায্য ছাড়াই হাতে পিঠাগুলোকে করে বানিয়ে নেব। বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই আমি এই ডিম পিঠাটা আজকে বানাবো। তো কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই তো আমি এখানে হাতে একটু তেল মেখে নিয়েছি। আমি এভাবে নেব, নিয়ে এই যে বললাম যে বেলাবেলির ঝামেলা ছাড়াই এই যে এভাবে নেব, সুন্দর করে এভাবে নিয়ে তেলে দিয়ে দেব।
এভাবে সবগুলো আমি ভেজে নেব। এটা বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, এই যে এরকম করে আমি ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভাজতে পারেন। তবে এগুলো দেখতে চিকেনের মতো লাগতেছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। মনে হচ্ছে আমি চিকেন ভাজতেছি, কারণ এটাতে ইস্ট দেওয়া আছে, এই জন্য ফুলে বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এর চেয়ে ছোটও করতে পারেন, কিন্তু আমি এরকম করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। পকোড়া যেভাবে ভাজে সেভাবে দিতে হবে। তো এই তো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি বাকিগুলো ভেজে নেব। এই তো বন্ধুরা, আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। একদম চিকেনের মতো হয়েছে, চিকেন ফ্রাইটা যেরকম, খুব সুন্দর হয়েছে। তো আমি এটা এটা ভেজে নিয়েছি, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম কুড়মুড়ে যারে বলে হয়েছে, আর ভেতরটা একদম সফট হয়েছে, খুব সুন্দর। তো এই তো একদম চিকেনের মতো হয়ে গেছে। এই তো বন্ধুরা, দেখাই দিলাম, একদম চিকেনের মতো হয়ে গেছে। মনে হয় এগুলো যদি কাউকে খেতে দেন কেউ বুঝবে না যে এটা ডিমের পিঠা বা ডিমের পকোড়া। অসাধারণ হয়েছে। পেঁয়াজ, ধনেপাতা, একদম কাঁচামরিচ, তারপর হলো লবণ, সব পারফেক্ট হয়েছে, আর একদম কুড়মুড়ে হয়েছে। এত সুন্দর হয়েছে খেতে। আমি একটা টেস্ট করে দেখেছি, কিন্তু এটা খেতে হবে কি দিয়ে বলি। এটা আপনারা চিলি সসটা আছে ওটা দিয়ে খেতে পারেন, অথবা টমেটো কেচাপটা দিয়ে খেতে পারেন, তাহলে খেতে দারুণ লাগবে। তো এটা দিয়েই এখন আমরা খাবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। খুব সুন্দর হয়েছে, আবারও বললাম। আর এটা এই তো টমেটো কেচাপ দিয়ে আমরা খাবো। আপনারা চিলি সসটা দিয়েও খেতে পারেন, অথবা টমেটো সস এটা দিয়েও খেতে পারেন, স্পাইসি যেটা। তো এই তো আমার ডিমের ঝাল পিঠা রেডি হয়ে গেল, বা পকোড়া। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই ডিম পিঠাটা। আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, কিন্তু কেমন হয়েছে জানাবেন কমেন্টে লিখে। আমার কাছে তো দারুণ লাগছে খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আবারও বললাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।